গুড ইভিনিং ফ্রেন্ড, এই গরমে তোমরা কেমন আছো? আর আমাকে দেখতেই পাচ্ছ এই লুকে আমি কেমন আছি। আমি আজকের খুব খুশি, কারণ আজ আমি বিয়ে বাড়ি যাব। তো দেখো, আমি প্রথমে একটু সাজুগুজু করে নিচ্ছি। এই দিনটার জন্যই ওয়েট করেছিলাম, কবে এই দিনটা আসবে আর একটু সাজতে পারবো। যাই হোক, এই গরমটা পড়লেও সাজতে কিন্তু বেশ ভালোই লাগে। যাই হোক, সাজাটা আমার প্রায় হয়েই এসছে। তো দেখো, আমি একদম রেডি হয়ে গেছি। তো চলো যাওয়া যাক বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়িটা খুব দূরে ছিল না, তো চলো যাওয়া যাক, সঙ্গে থেকো। তো দেখো, ওরে বাবা, দূর থেকে দুজন দাঁড়িয়ে রয়েছে, দেখো না গোপলা, দেখেই তো কেমন লাগছিল। কিন্তু ওরা পুতুল ছিল না, ওরা মানুষই ছিল। যাই হোক, ভেতরটা এত সুন্দর সাজিয়েছিল যে দেখেই বাইরে থেকেই সুন্দর লাগছিল। তো এসো দেখা যাক ভেতরটা কত ভালো সাজিয়েছে। দেখো, এত ভালো সাজিয়েছে বলে আশেপাশে সবাই কিন্তু ছবি তুলতেই ব্যস্ত ছিল। তো যাই হোক, চলো এবারে দেখি ভেতরটা গিয়ে। তো চলে এলাম নতুন দম্পতির সঙ্গে দেখা করতে। তো ওখানে এতটাই ভিড় ছিল যে বেশিক্ষণ দাঁড়াতেও পারলাম না, আর ভালো করে ছবিটাও ঠিক নিতে পারলাম না। যাই হোক, চলে গেলাম মকটেল কাউন্টারে। মেয়েকে লেমন ফ্লেভারের একটা ড্রিঙ্ক দিয়েছে। তো ও কিন্তু ওই ঠান্ডাটা পেয়ে ভীষণ খুশি। ওকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে, ও কিন্তু বলল দারুণ হয়েছে। তো খুব খুশি। তা এবার আমাদেরও দিয়ে দিয়েছিল একটা পুদিনা পাতা, জলজিরা আরও কী কী সব দিয়ে বানিয়ে দিয়েছিল। তো খেতে কিন্তু দারুণ লাগলো আমাদেরও। তো চলো মেনে চলে গেলাম স্টার্টারে। ওখানে কি কি ছিল দেখো, প্রথমে ছিল জিলিপি, দই বড়া, চিকেন কাবাব, বেবি কর্ন। তোমাদের দাদা তো কাবাব পেলে আর কিছুই চায় না। তো দেখো, ওরা কাবাব নিয়েই নিয়েছে, কাবাব নিজেও খাচ্ছে আবার মেয়েকেও খাইয়ে দিচ্ছে। আর আমি নিয়ে নিয়েছিলাম একটা দই বড়া। তো আমিও একটু দই বড়াটা টেস্ট করে দেখলাম, সত্যি দই বড়াটাও কিন্তু খুব ভালো ছিল। যাই হোক, চলে গেলাম মেন কোর্সে। ভেতরটা তো পুরোটাই এসি ছিল, এতক্ষণ বাইরে গরমে খুব কষ্ট হচ্ছিল, ভেতরে এসে বসেও ভালো লাগলো। কিন্তু দেরি হচ্ছিল দেখে সবাইকে এদিক ওদিক করে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে কখন খাবারটা দেবে, কারণ রাতটাও অনেক হয়েছিল। যাই হোক, চলে এলো প্লেটটা আসতেই সঙ্গে সঙ্গে খুলে নিলাম, আর জলের বোতলটাও নিয়ে নিলাম, আর মেনু কার্ডটা পড়তে শুরু করে দিলাম। আর মেয়েও বলল যে মেনু কার্ডটাকে আমি পড়বো মা? বললাম হ্যাঁ পড়ো। তারপরে দিয়ে দিয়েছে স্যালাড। যেই স্যালাড দিয়েছে সঙ্গে সঙ্গেই মুখে একটা শসা দিয়ে দিলাম। তারপরেই তো বসে রয়েছি, দিল ফিশ বাটার ফ্রাই। যেহেতু আমি মাছ একটা পছন্দ করি না, তাও ভালো না লাগলেও টেস্ট করে দেখলাম, খারাপ লাগেনি, খেয়েছি। তারপরে এলো বেবি নান। তো বেবি নানটা দেখছিলাম যে এত বড় বেবি নান কী করে খাবো। যাই হোক, তারপরে এলো পনির বাটার মশলা। দেখো, পনিরটা কিন্তু অনেকটাই বড় ছিল সত্যি, আর গ্রেভিটাও কিন্তু খুব ভালো করেছিল, এত টেস্ট হয়েছিল। আমি তো মুখে দিয়েই বললাম যে না, এটা খাওয়া যেতেই পারে, খুবই খুবই টেস্ট ছিল। যাই হোক, তারপরে চলে এলো ফ্রায়েড রাইস। ওরে বাপ রে বাপ, পাতে কি পড়লো, চিংড়ি মাছের মালাইকারি। ওহ, দেখেই তো মনটা খুব আনন্দে ভরে গেল, কারণ আমার প্রিয় জিনিসটাই পাতে পড়েছে। যে ছাড়ানোর সময় নেই, সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে মুখে দিয়ে টেস্ট করলাম, দেখলাম যে সত্যি খুব দারুণ হয়েছে। আর ওদের দেখলাম বাপ বেটিতে মিলে কি করছে, দেখলাম চিংড়ি মাছ ছাড়ানো নিয়ে ব্যস্ত ছিল দুজনেই। তো বাবা, মেয়ের দিকে তাকাতেই মেয়ে তো একগাল হাসি চিংড়ি মাছটা পেয়ে। তো দেখো, ওরা চিংড়ি মাছ খাচ্ছে। তারপরে এলো মাটনটা পুরো নরম তুলতুলো ছিল, আহা কি দারুণ খেতে ছিল সত্যি, খুব খুব সুন্দর ছিল মাটনটা। যাই হোক, আমার প্রায় খাওয়া শেষই হয়ে এসছে, আরও অনেক কিছু মেনুতে ছিল, তো সেইগুলো আমি নিইনি, যতটুকু দরকার ছিল ততটুকুই নিয়েছি আমি, যেগুলো খাই। তারপরে নিয়ে নিলাম একটা রসগোল্লা, ওটাই আমার প্রিয়, ওটা পেয়ে আমি খুব খুশি। যাই হোক, রসগোল্লাটা খেয়ে চলে গেলাম আমি পান স্টল যেখানে দিয়েছিল ওখানে। তো একটা পান খেয়ে নিলাম, আর মেয়ে একটা আইসক্রিম স্টল দিয়েছিল বলে মেয়ে একটা আইসক্রিম খেলো। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট, লাইক করো। টাটা।